আসসালামু আলাইকুম। তো আজকে চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে রান্না হবে মাটির চুলায় নতুন কলই শাক। তো দেখুন কি কি লাগে। রসুনটা একটু যখন লাল হয়ে যাবে তখন শাকগুলো দিয়ে দিবে। শাকগুলো দিয়ে দিচ্ছে এখন। আম্মু শাক একবার এই বাগার দিয়ে ফেলায়, ভাপ দিতে হয় না। কেউ কেউ আবার ভাপ দিয়ে নেয়, তো আমার শাশুড়ি আবার ভাপ দেয় না, একবার এই বাগার দিয়ে ফেলায়। রসুন মরিচটা আগে লাল করে ভেজা, তারপর পেঁয়াজ কাঁচামরিচ একসাথে দিয়ে দেয়। একবার এই বাগার দিয়ে ফেলায় আর কি। তাহলে শাকটা একটু সবুজ সবুজ থাকে আর টক টকও হয় না। এখানে হলো 1 কেজি শাক। নতুন শাক তো একদম একটুখানি হয়ে যায়। তো শাকটা আর ঢাকবে না, এভাবে লাড়াচাড়া করতে থাকবে। লাড়াচাড়া করতে করতে যে পানিটা থাকবে ওইটা শুকাই যাবে। ঢাইকা দিলে শাকটা হলো লাল হয়ে যায়। সবাই আবার এই শাকটা রান্না করতে পারে না, তো এই শাকটা আমরাও রান্না করতে পারি না, আমাদের শাশুড়ি রান্না করে। তো শাকটা প্রায় হয়ে আসছে, আর একটুখানি হবে। এভাবে অনবরত লাড়তে হবে খুরচুনটা দিয়ে, তাহলে আর কি দলা পাকায় যাবে না, শাকটা ঝরঝরা থাকবে। নাড়তে নাড়তে আর কি পানিটা শুকায় যাবে, নাহলে নিচে আবার লাগিয়ে যাব। তো এই যে শাকটা এখন হয়ে গেছে, এখনই নামায় ফেলবে শাকটা। তো এই যে হয়ে গেছে শাকটা। তো আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো আমার পাশে থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।